স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা ফোর্থ সেমিস্টারে পড়ছো রেগুলার এবং যাদের মাইনর পল সায়েন্স রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, আজকে ভিডিওটি তাদের জন্য। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে এবং আমাদের এখানে সব ধরনের ভিডিও পড়াশোনা, যেহেতু এটা একটা এডুকেশনাল চ্যানেল, তাই অবশ্যই সব ধরনের পড়া এখানে দেওয়া হবে। তোমরা বন্ধু বান্ধবদের শেয়ার করতে পারবে এবং যারা অনলাইনে ক্লাস করতে চাও, অনলাইনে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে, সামান্য ফির বিনিময়ে তোমরা অনলাইন ক্লাস করতে পারবে। তাহলে সেক্ষেত্রে 9749941990 অথবা 7797308455 এই নাম্বারে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে। তো যাই হোক, তোমাদের আজকে যে রাষ্ট্রবিজ্ঞান যে রয়েছে, মাইনর রাষ্ট্রবিজ্ঞান, অত্যন্ত ইম্পর্টেন্ট, পরীক্ষায় 100% আসবে যে প্রশ্নটি, মনে করি 6 হোক আর 12ই হোক, সেটা হচ্ছে কি, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখো, 1947 সালের 15ই আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। এরপর আমাদের ভারতের সংবিধান গৃহীত হয় 1949 সালের 26শে নভেম্বর এবং পরবর্তীকালে তা কার্যকর হয় ডক্টর বি.আর. আম্বেদকরের দ্বারা বা পরিচালনায় 1950 সালের 26শে জানুয়ারি। এই ভারতবর্ষে যে সংবিধান রয়েছে, এই সংবিধানের কি কি বৈশিষ্ট্য রয়েছে? দেখো, ভারতবর্ষ তো অনেক বড় দেশ এবং এই সংবিধানটা রয়েছে, এই সংবিধানে কিন্তু অনেক বৈশিষ্ট্য রয়েছে, বৃহৎ বৈশিষ্ট্য রয়েছে। যেমন বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান, মানে সারা পৃথিবীর মধ্যে এত বড় সংবিধান কোথাও নেই যেটা ভারতে রয়েছে। তাই তাহলে এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। 2 নম্বর, সংবিধানের প্রাধান্য। ভারতবর্ষে যাই হোক না কেন, সংবিধানের কিন্তু একটা প্রাধান্য রয়েছে এবং এটি একটি অন্যতম বৈশিষ্ট্য আমরা বলতে পারি বা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য বলতে পারি। 3 নম্বর হচ্ছে সার্বভৌম, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক। একসঙ্গে বলছি, কি বলছে? সার্বভৌম, সবার জন্য এখানে সার্বভৌম রয়েছে। এখানে সার্বভৌম আমরা আমাদের যেখানে রয়েছে সার্বভৌম, সেখানে অবশ্যই সমাজতান্ত্রিক, সমাজকেন্দ্রিক, সমাজের বাইরে নয়। এখানে ধর্মনিরপেক্ষ দেশ, কারণ এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, ঠিক আছে, পার্সিক, যারাই বলো না কেন, প্রত্যেকটি ধর্মের মানুষ, প্রত্যেকটা বর্ণের মানুষ, প্রত্যেকটা জাতির মানুষ, প্রত্যেকটা লিঙ্গের মানুষ শান্তিতে বসবাস করতে পারে এবং একত্রে বসবাস করবে। এবং এখানে গণতান্ত্রিক এবং প্রজাতান্ত্রিক, অর্থাৎ এখানে সরকার জনগণের দ্বারা পরিচালিত হবে, জনগণের দ্বারা তোমার নির্বাচিত হবে এবং জনগণের দ্বারাই পতন ঘটবে। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এবং প্রজাতান্ত্রিক তো অবশ্যই। এরপরে যেটা রয়েছে 5 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা। হ্যাঁ, ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, ভারতবর্ষ রয়েছে, ঠিক আছে? যেমন পাকিস্তান, ঠিক আছে, এই সমস্ত দেশ যে রয়েছে এরা হলো এক কেন্দ্রিক, কিন্তু আমাদের ভারতবর্ষ হচ্ছে যুক্তরাষ্ট্রীয়, কারণ এখানে কেন্দ্রীয় সরকার রয়েছে, এখানে রাজ্য সরকার রয়েছে। কেন্দ্র সরকার কেন্দ্র সরকারের মতো কাজ করতে পারে, রাজ্য সরকার রাজ্য সরকারের মতো কাজ করতে পারে। তাই এটি একটি যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, ঠিক আছে, ভারতবর্ষে। এবারে বলছে পার্লামেন্টের শাসন ব্যবস্থা। হ্যাঁ, পার্লামেন্ট যেখান থেকে সংবিধান তৈরি হবে সেখানেও কিন্তু শাসন ব্যবস্থা কিন্তু লক্ষ্য করা যায়, ঠিক আছে, এবং এটি সংবিধানের অন্যতম বৈশিষ্ট্য। 7 নম্বর পয়েন্ট হচ্ছে মৌলিক অধিকার। মৌলিক, আমাদের সংবিধানে 12 থেকে 35 নং ধারায় মোট 36টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। মোট 6টি, ঠিক আছে, 35টি ধারায় 6টি মৌলিক ধারার অধিকারের কথা বলা হয়েছে। মানে আমি তোমাদের বলছি বিষয়টা এরকম হচ্ছে, 12 থেকে 35 নং ধারা রয়েছে, তার মধ্যে 6টি মৌলিক
অধিকার রয়েছে। এই অধিকারগুলি কী কী রয়েছে? সাম্যের অধিকার, সবাই সমান। স্বাধীনতার অধিকার, সবাই স্বাধীন। 3, শোষণের বিরুদ্ধে অধিকার, মানে কোনো শোষণ করা যাবে না, শোষণের বিরুদ্ধে অধিকার। 4, ধর্মীয় স্বাধীনতার অধিকার, সবাই ধর্ম করতে পারবে যে কোনো। এছাড়াও 5, সংস্কৃতি ও শিক্ষা সম্পর্কিত অধিকার। এবং 6, শাসনতান্ত্রিক সংবিধানের অধিকার, এটা রয়েছে। এছাড়াও 8 নম্বর যে পয়েন্টটি রয়েছে, মানে অনেকগুলো প্রশ্ন বলছি, তার মধ্যে এটাও একটা নির্দেশমূলক নীতি। এখানে সরকার যেমন আমাদের মৌলিক অধিকার দিয়েছে, ঠিক তেমনিভাবে আমাদের অনেকগুলো নির্দেশ দিয়েছে। সংবিধানের কত নং ধারায়? সংবিধানের 36 থেকে সংবিধানের 51 নং ধারায় তা বর্ণিত রয়েছে। অর্থাৎ নির্দেশ রয়েছে, দেশকে ভালোবাসতে হবে, দেশকে সম্মান করতে হবে, দেশের পতাকাকে মানতে হবে, ঠিক আছে, দেশ দহিত করা যাবে না, সরকারকে ট্যাক্স দিতে হবে, এই বিষয়গুলো রয়েছে। এছাড়া হচ্ছে ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। দেখো, সুপ্রিম কোর্ট হচ্ছে একদম মানে শীর্ষ আদালত বলতে পারো, এবং সুপ্রিম কোর্ট যেটা বলবে সেটাই সংবিধান অনুযায়ী ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। এছাড়াও বিচার বিভাগীয় স্বাধীনতা, হ্যাঁ, এখানে বিচার বিভাগীয় স্বাধীনতা রয়েছে, অবশ্যই সেটা সংবিধান দ্বারা, ঠিক আছে, সংবিধান দ্বারা। এরপরে বলছে 11 নম্বর, সেটা হচ্ছে এক নাগরিকত্ব। দেখো, এখানে এক নাগরিকত্ব রয়েছে। আমাদের এখানে দেখবা আমি ভারতবাসী এর নাগরিকত্ব পেয়েছি, যে দেখবা আমরা যখন আই কার্ড পাচ্ছি, তখন আমরা কিন্তু রাজ্যের জন্য রাজ্য থেকে কিন্তু আলাদা আই কার্ড তোমার কিন্তু পাই না, আমরা কিন্তু দেশের আই কার্ড পাই, তাহলে এক নাগরিকত্বই হচ্ছে। এরপরে বলছে মৌলিক কর্তব্য, হ্যাঁ, সংবিধানে আমাদের অনেকগুলো মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, ঠিক আছে, মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে, ঠিক আছে। এবং অবশ্যই 10টি, সেই তার সংখ্যা আগে ছিল 10টি, এখন হচ্ছে তার সংখ্যা হচ্ছে 11টি। মানে 1947 সালের, মানে 50 সালের পর থেকে মৌলিক কর্তব্য ছিল হচ্ছে আমার 10টা, এখন হচ্ছে 2002 সালের পর থেকে হয়েছে 11টি। এছাড়াও আরও কতগুলো বৈশিষ্ট্য রয়েছে। কী কী বৈশিষ্ট্য রয়েছে একটু শুনে নেওয়া জাস্ট। সেটা হলো সংসদীয় সার্বভৌমত্ব এবং বিচার বিভাগের প্রাধান্যের মধ্যে সামঞ্জস্য, ঠিক আছে, মানে সংসদীয় সার্বভৌমত্ব ও বিচার বিভাগের প্রাধান্যের মধ্যে সামঞ্জস্য। 2 নম্বর, ভারতীয় সংবিধান অংশত সুপরিবর্তনীয়, অংশত দুষ্পরিবর্তনীয়, মানে কিছুটা পরিবর্তন করা যায়, কিছুটা পরিবর্তন করা যায় না। সুপরিবর্তন মানে খুব সুন্দরভাবে পরিবর্তন করা যায়, দুষ্পরিবর্তন মানে কঠিন, মানে পরিবর্তন করা যায় না বা করলেও কঠিন। পরেরটা হচ্ছে সার্বজনীন প্রাপ্তবয়স্কদের ভোটাধিকার স্বীকৃতি হয়েছে, মানে যারা 18 বছর বয়স হবে তারা ভোট দিতে পারবে, তার স্বীকৃতি হয়েছে ভোটাধিকার। এরপরে বলছে ব্যক্তি স্বতন্ত্রবাদ এবং সমাজতন্ত্রের সংমিশ্রণ, পরে হচ্ছে লিখিত এবং অলিখিত সংবিধানের সংমিশ্রণ, এছাড়াও ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অস্বীকৃতি, এছাড়াও অনুন্নত শ্রেণীর স্বার্থে বৈষম্যমূলক সংরক্ষণ অবস্থান, অর্থাৎ এখানে SC ST OBC যে সংরক্ষণ থাকে সেই বিষয়গুলো থাকে। তো ভারতবর্ষের এই বিষয়ে তোমাদের ইউনিট তোমার দুটো দেওয়া হলো, নেক্সটে তোমাদের অবশ্যই দেওয়া হবে। প্রত্যেকে ভালো থেকে সুস্থ থাকো, চ্যানেলটিকে অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।